ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় তুলকালাম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে ভিডিও করার জেরে রণক্ষেত্রে পরিণত হলো পুরো এলাকা। মাত্র 2 দিনের ব্যবধানে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 55 জন। শনিবার ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ঘণ্টাব্যাপী তাণ্ডব। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এর আগে শুক্রবার সন্ধ্যায়ও একই এলাকায় প্রথম দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেখানে আহত হয়েছিলেন অন্তত 25 জন। আর দ্বিতীয় দফার সংঘর্ষে আজ আহত হয়েছেন আরও 30 জন। 2 দিনের এই সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে টিকটকার আকরাম শেখ ইউপি চেয়ারম্যান সোহাগ মোল্লার বিরুদ্ধে চাল আত্মসাতের ভিডিও ফেসবুকে ছড়ান। অভিযোগ মিথ্যা দাবি করে আকরামের ওপর ক্ষুব্ধ হন চেয়ারম্যান। এরই জেরে সন্ধ্যায় বাবনাতলা বাসস্ট্যান্ডে আকরামের সঙ্গে চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে টিকটকার আকরামের পক্ষের মাতব্বর শাহাবুদ্দিন মোল্লার লোকজন এবং চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভিডিও করার ওই সূত্র ধইরা গতকালকে আকরাম ওরা 4-5 জন মানুষ এসে গুপ্তভাবে মারছে, ধরছে, ইট দিয়ে মাথা বাছাই গুতাইছে, মোটামুটি কথা টিমটু মার্ডার করে গেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ করেনি কোনো পক্ষ। এছাড়া নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। তাহিরুল ইসলাম, ডেইলি সান।